নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ভ্লগে আপনাদের সকলকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রুটি, পরোটা, নানের সাথে খাওয়ার জন্য চিকেন টিক্কা মশালা। এটা রেস্টুরেন্ট আমরা প্রায়ই খেয়ে থাকি, আমি আজ বাড়িতে তৈরি করে দেখালাম। তাহলে দেখে নিন এটার রেসিপি। চিকেন টিক্কা মশালা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কয়েকটা বোনলেস চিকেন, আর চিকেনগুলোকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কার পেস্ট, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োর বদলে ফুড কালারেরও ব্যবহার করতে পারেন। শুকনো লঙ্কার গুঁড়ো, যৎ সামান্য হলুদ, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, টক দই এবং কাসৌরি মেথি। এগুলোকে এখন আমি খুব ভালো মতন একসাথে মেখে নেব। চিকেনগুলোকে আমি খুব ভালো মতন ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। 2 ঘন্টা পর ফিরে আসলাম। কড়াইয়ে দিয়ে দিয়েছি সাদা তেল। সাদা তেলটা গরম হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে চিকেনের পিসগুলো এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচ বাড়িয়ে দিচ্ছি, আর চিকেনগুলোকে আমি এইভাবে এখন খুব ভালো মতন ফ্রাই করে নেব। এক সাইড হয়ে গিয়েছে, তাই এখন আমি পাশ উল্টে দিচ্ছি। এই পাশটাকে এখন আমি একই রকমভাবে আঁচ বাড়িয়ে ভেজে নেব। চিকেনগুলো ফ্রাই করে আমি তুলে রেখেছি। এখন বাকি চিকেনগুলোকেও আমি একই রকমভাবে ফ্রাই করে নেব। এখন কড়াইয়ে বাকি তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু বাটার। বাটারটা গলতে শুরু করে দিয়েছে, আর তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি একেবারে কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে আদা, রসুন এবং লঙ্কার বাটা দিয়ে দিলাম। এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো। এবার আমি এই সব কিছুকে মশলার সাথে খুব ভালো মতন মিশিয়ে নেব, আর এভাবেই আমি নাড়িয়ে নাড়িয়ে মশলাটাকে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা একদম কষে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জলের মধ্যে মশলাটাকে এখন আমি ভালো মতন মিশিয়ে নেব। ঝোলটা ফুটে উঠেছে। এই সময় আমি এর মধ্যে ছেড়ে দিচ্ছি আগে থেকে ফ্রাই করে রাখা চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দেওয়ার পরে আমি গ্রেভির মধ্যে খুব ভালো মতন এগুলোকে ডুবিয়ে দিয়েছি, আর কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। ঢাকনা তুলে কিছু সময় পর আমি ফিরে আসলাম। চিকেনগুলো কিন্তু আমার খুব ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে। তাই এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, আর গ্যাস বন্ধ করে আমি দিয়ে দিয়েছি কাসৌরি মেথি। এবার আমি চিকেনটাকে কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, তারপরে পরিবেশন করে ফিরে আসবো। চিকেন টিক্কা মশালাটা রেডি হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই এটা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দারুণ হয় এটা খেতে। তাহলে বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।